যে চোখের সামনে। আল্লাহ এই, আল্লাহ কিভাবে এটাকে ঘিরে ধরছে। আল্লাহু আকবার। এই, 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 বারবার আমি একটা সাউন্ডই পাই, মনে হয় যেন আমাদের আশেপাশে হচ্ছে কোনো মেয়ে মানুষ অথবা বাচ্চারা চেঁচামেচি করে, ডাকে বা কান্না কিছু করে। বলার চেষ্টা করে। কান্না ওরা করে। মেবি কিছু কমিউনিকেশন করতে চায়। আসলে পৃথিবী অপার রহস্যময়। কেউ বিলিভ করে পৃথিবীতে আত্মা আছে, কেউ বিলিভ করে জিন আছে, কেউ বিলিভ করে ভূত আছে, প্রেত আছে। এক এক ধর্ম এক একটা জিনিসকে বিলিভ করে। আসলে কি পৃথিবীতে এমন কিছু আছে? মানুষ আত্মা বলতে আমরা যেটা বিলিভ করি, আসলে একটা মানুষ মৃত্যুর পর তারই শৈলে কাউকে না কাউকে দেখা যায়, বিভিন্ন প্লেসে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন রূপে দেখা যায়। আসলে কি সেটা আত্মা নাকি সেটা জিন? আসলে মুসলিম ধর্ম হিসেবে আমরা সেটা জানি একটা কারেন্ট জিন হিসেবে থাকে, কিন্তু অন্য ধর্মাবলম্বী তারা জানে এটা আত্মা। আসলে কি আত্মা কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো সেই মেয়েটার রূপ ধরেই কিন্তু এখানে অনেকেই অনেক সময় দেখতে পায়। এই এই যে বাথরুমগুলো, আমি যদি এখানে আসি, আপনারা যদি বলেন, এই যে এই বাথরুমগুলোই হচ্ছে বাচ্চারা, এখানে যে বাচ্চারা ছিল ওরা কিন্তু ব্যবহার করতে। আল্লাহু আকবার। একদম চোখের সামনে। দরজাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হাউ ইটস পসিবল, হাউ ইটস পসিবল, ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে দরজাটা। আমি মানে এগুলোর কি ব্যাখ্যা দিবেন আপনারা? দরজাটা কিন্তু একদম ফাঁকা স্পেস, দেখেন। কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে যেগুলোর আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে, কিন্তু সেগুলোর যথার্থ কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত বিজ্ঞান। দেখছেন? এখানে ওরা আছে। এই পাশের যে বাথরুম, এই যে বাথরুমটা করছিল পরে, কারণ এখানে বাচ্চারা যখন মানে অসুস্থ হয়ে পড়ে, তারা চিন্তা করলো যে এখান থেকে আমরা এখানে মানে মুভ করি বাচ্চাদেরকে, কিন্তু তাতেও কোনো কাজ নেই। হ্যাঁ? এই যে জায়গাটা, এটা হচ্ছে মানে টিউবওয়েল, টিউবওয়েলটা এখনো ভালো আছে। এখানে টিউবওয়েলটা হচ্ছে দিনের বেলায় যদি এলাকার কোনো মানুষজন দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ, এদিক দিয়ে মনে হলো কিছু গেল। হ্যাঁ তো দিনের বেলায় যদি কোনো মানুষজন আসে এখানে টিউবওয়েলে পানি দিতে, এই, আল্লাহু আকবার। দেখছেন? হ্যাঁ একদম চোখের সামনে। এটা কি হইতে পারে আপনারা কমেন্টে জানাবেন। এটা কিন্তু অনেক অনেক হেভি, কিন্তু নর্মাল না, লোহার জিনিস। লোহার জিনিস। আমি এখানে দাঁড়ানো মনে হলো যে এটা অটোমেটিক্যালি উঠে গেছে। এটা কিন্তু বাতাসের মতো বয়ে যেতেছে, দেখছি। দেখছেন? একটা বাতাসের মতো কিন্তু এখান থেকে হ্যাঁ বয়ে এই যে দেখেন, এই বটগাছটা দেখছেন? শিশির করে বাতাস বইতেছে, শীতল বাতাস, একদম এবং গাছটা ঠান্ডা। কিন্তু কাঁপতেছে, দেখেন তবে বাতাসে। এক জায়গায় লাগে গরম, হ্যাঁ, আবার এক জায়গায় লাগে প্রচন্ড ঠান্ডা। মনে হয় যে একদম শীতের মৌসুম। আল্লাহ, উপর থেকে কিছু পড়লো। এই কিন্তু সেই বাথরুম, এটাকে কেন্দ্র করে মূলত এখানে যে ঘটনা। আল্লাহু আকবার। এই কাজটাতে একটু আসছিল। ওই যে সংকেত দিতেছে মিটার অন করার সাথে সাথে এই যে বাথরুমটা দেখেন, এই বাথরুমগুলো দেখেন, এইদিকে একটু এসে দেখেন, এটা কিন্তু আল্লাহ কিন্তু
ওই যে চোখের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ, দেখছেন ক্লিয়ার দেখা গেছে না এখানে? একদম। এগুলো আসলে কোনো ব্যাখ্যা নেই। আমি যদি এই একটা বাথরুমের দিকে দেখাই, এটা দেখেন ওই যে হ্যাঁ। এবং এটা যে ভয়ের ছাপ এখানে যে কিছু আছে সেটা কিন্তু এখানের পরিবেশই বলে দিচ্ছে যে এখানে সামথিং রং, সামথিং স্ট্রেঞ্জ, এখানে কিছু আছে, হ্যাঁ, প্যারানর্মাল কিছু আছে। এটা এখানের পরিবেশ দেখেন, যেখানে ভয়ঙ্কর কোনো কিছু থাকে, জিন ভূত প্রেত আত্মা যেটাই বলি না কেন, সেখানে কিন্তু এরকমের বট গাছ বা বিভিন্ন কিছু জন্মায় এবং সেখানকার দেয়ালগুলো কিন্তু সেখানকার কথা বলে, দেয়ালের ভাষায় সেটা প্রকাশ হয় যে এখানে কিছু আছে। মনে হলো না আমার গায়ে এসে ধাক্কা লাগবে, এরকম একটা সাউন্ড হচ্ছে না। আল্লাহু আকবার। ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই যে আমি একটু উপরের নিচটা দেখাই দিই। আমি একটু উপরের নিচটা পুরোটা দেখাই দিই। দেখেন বিসমিল্লাহ, আল্লাহ দেখছেন? হ্যাঁ, একদম বট গাছটা এমন ভাবে জায়গাটাকে ঘিরে ধরছে, আমরা যদি একটু দূর থেকে দেখাই তাহলে ভালোভাবে দেখা যাবে। দেখান, দেখলে পুরোটা দেখেন। এখানে আমি দাঁড়াইছি পর মনে হচ্ছে খুব বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ। আর হচ্ছে এই বাথরুমের এখানে আসলে দোয়া কালাম পড়লে ওগুলো কাজ করে না, ওগুলো কিন্তু এই বাথরুমের ভিতরেই থাকে, নোংরা জায়গা ওদের জন্য খুব পারফেক্ট জায়গা হয় ওদের জন্য। একদম দেখেন এই বাথরুমের সাথে সাথে। একটু ভিতরটাতে যদি দেখি, ধাক্কা মারুন, দেখছেন? সাবধানে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনে কি জোরে এটা আসলো, মনে হলো আমার গায়ে এসে পড়বে। এখনো কিন্তু এখনো দুলছে, কাঁপতেছে। এখনো কাঁপতেছে। এই যে। এই যে কি যে একটা মানে জরাজীর্ণ অবস্থা। এখানে মাকড়সার বাসা, একটা মাকড়সা দেখেন কত বড়। জিন কিন্তু বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে। দেখা যায় মাকড়সার পুরো জরাজীর্ণ বাসা, শিকড় দেয়াল কিভাবে এটাকে ঘিরে ধরছে, পুরো এই জরাজীর্ণ অবস্থা। শব্দ হচ্ছে। এখানে এই জায়গাটাতে আসলে মনে হয় যেন মানে কোনো কিছু এই যে, দেখছেন? আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখে পুরোটা, এই যে আমি হাত দিতেছি, এই যে দেখছেন পুরো দরজার এই পাশ থেকে এইখানের যে ঘটনা তার কিন্তু আমরা বাস্তব একটা কিন্তু ইয়ে দেখছি, দেখছেন? এই যে বাথরুমটার এখানে দাঁড়াইলি ওখানে যে কি অবস্থাটা ঘটে, দেখেন। আর এই দিক থেকে তাকাইতে কেমন ভয় লাগে। এখানে বট গাছটার দিকে, যে বট গাছটায় বাথরুমটাকে একটা ঘরের মতো বানাইও একটা জায়গা দখল করে নিচ্ছে। কেউ ডাকে, হ্যাঁ, এদিকটা থেকে ডাকতেছে মনে হয়। আল্লাহ, উপর থেকে পড়ে।
এই বাথরুমটার এখানে যখন আসছি মনে হচ্ছিল যে ওখানে আমি বসলাম, মনে হলো দরজাটাও ডাইরেক্ট বন্ধ করে দিই। যদি একটা মানুষ আননোন হঠাৎ করে আইসে বাথরুমের ভিতরে ঢোকে এবং হঠাৎ করে যদি দরজাটা বাহির থেকে লক হয়ে যায়, মানে এখানে তো কোনো মানুষজনই আসে না বলা যায়। তাহলে ভিতরেই 5 দিন যদি এখানে একদম এরকম মারা যাবে না খেয়ে। বন্ধ হয়ে যায়, তখন তার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হইতে পারে একবার অনুধাবন করে। আসলে হন্টেড জায়গায় যে শুধু মানুষের সামনেই কোনো জিন ভূত প্রেত আর আত্মা দেখা দেয় এমন না, সেসব জায়গায় কিছু স্ট্রেঞ্জ ঘটনা ঘটে যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা থাকে না, বাট ঘটে। হ্যাঁ, এমন কিছু পৃথিবীতে এমন কিছু মৃত্যুজনিত ঘটনা ঘটছে আজ পর্যন্ত যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। যদি আমি বলি ইন্ডিয়ার সবথেকে বড় গোষ্ঠানটার গৌরব থিওরি, সেই গৌরব থিওরির যে ঘটনা আপনারা যদি জানেন তাহলে জানতে পারবেন যে সে কিন্তু ওয়ার্ল্ডের টপ মোস্ট হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করতো। এবং আল্লাহ আল্লাহু একদম আকবার, ওপেন ক্যামেরায় দরজাটা এখনো আবার কাঁপতেছে, যে তালাটা কাঁপতেছে। দেখেন। এই যে পুরো গাছটা নাড়াই ফেলাইতেছে। এদিকে আমাদের একটা জিনিস খেয়াল করছেন, আমাদের লাইটের আলো কমে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে কি ভয়ঙ্কর লাগে দেখতে। এই জায়গাটার মানে ওই যে ওখানে টিউবওয়েলে বাচ্চারা যাইতে পারে না দেখে এখানে একটা টিউবওয়েল, এখানে আর একটা টিউবওয়েল করছিল। এই যে অনেকগুলো আসলে এই এগুলো কি একটা- আপনাদের অস্বাভাবিক লাগে না? হ্যাঁ, এই এখন একটা এই একটা ওই একটা। আল্লাহু আকবার। অপই রুমের ভিতরে কিচ্ছু পুরো ফাঁকা। দেখছেন? ওদিকে দশটা লাইট কিন্তু অফ হয়ে গেছে। এখানে যে কি ঘটবে আল্লাহই জানে। ওনারা কেউ নুপুর করে কোনো হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে আবার উপর থেকে শব্দ আসতেছে। উপরে মনে হয় সব হাঁটে। একটা শব্দ আসে। এই যে আবার এখানে আসলি এই জায়গাটা শান্ত আসার হচ্ছে। সাথে সাথে দেখছেন সিগন্যাল আল্লাহু আকবার। দেখা যায়। একদম ক্লিয়ার। সাদা একটা ছায়ের মতো কিছু, মানে কুয়াশার মতো কিছু একটা। কত সিগন্যাল আসছে। আল্লাহু আকবার। সিগন্যাল কিন্তু কন্টিনিউয়াস আসতেছে এদিকে। এদিকেও কিন্তু আরো একটা বাথরুম ছিল, দেখছেন? মানে ভয় তারা কাকে বলে? এখানে অনেকভাবে চেষ্টা করছে যে এটা কোনোভাবে রক্ষা করা যায় কিনা, বাট সব চেষ্টাই তাদের ব্যর্থ হয়েছে এখানে। হ্যাঁ, এখানে আসার পর অবস্থাটা দেখুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে খালের মতো কিছু ঝুলে ছিল, ওখান থেকে ক্লিয়ার দেখছেন, একটা আলোর মতো কিছু ছিল।
আমরা কিন্তু উপরে উঠতাম আজকে, কিন্তু আমাদের লাইট বন্ধ হয়ে গেছে। আমাদের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। দেখেন দেখেন মিটারের সিগন্যালও কিন্তু আছে কন্টিনিউ, দেখেন দেখেন। আল্লাহু আকবার। এদিকে এখানে কিছু ছিল ছাদের উপরে সম্ভবত। এইখানে একটা মুখের মতো কিছু গোলাকৃতি কাটা হলো না, ছাদের উপরে কিছু মনে হয় যেন হাঁটে এরকম লাগে, তাই না? হ্যাঁ এটা হঠাৎ করে সিগন্যাল আসে আবার বন্ধ হয়ে যায়, মানে এটা এখানে নেগেটিভ এনার্জি এত পরিমাণ বলার মতো। হ্যাঁ এখান দিয়ে সামনে করছে। এই দরজা লক হয়ে গেল অটোমেটিক। এখানে আসলি এই জায়গাটা আল্লাহ। الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. দেখছেন কি করতেছে? কখন আমি তো কারেন্ট তখন ওই সময় ওই যে সব দেখছে একদম চোখের সামনে। করে না দেখুন তো, এই পাশটা, এই পাশটা দ্বিতীয় তলা। যারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন বা দেখছেন তাদেরকে বলবো, নেক্সট যদি আপনারা এপিসোড চান এখানে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট পার্ট মাস্ট বি এখানে কমেন্ট করবেন। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এখানে দেখেন কি পরিমাণ সিগন্যাল আছে। আজকের মতো আমরা এখান থেকে মুভ করব, কারণ এখানে যদি আমরা আরও বেশি সময় থাকি আমাদের লাইট বা আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ হয়ে যেতে পারে, আমাদের যেতে সাথে পারবো না। যে কোনো কিছু ঘটতে পারে, আমরা এখান থেকে মুভ করতে পারবো।